এই পঞ্চায়েতের উপমুখিয়া আজকে এই জঙ্গলমহল যুবা কল্যাণ শিব পূজা কমিটি কেন্দ্রবাড়ির তরফ থেকে আয়োজিত এই ছোট্ট কার্যক্রমে উপস্থিত মা বোনেরা, গ্রামবাসী, মঞ্চের জন্য পার্টির জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রতিনিধি, আমি সবাইকে অভিনন্দন জানাই, থেকে সবাই স্বাগত জানাই। বন্ধু, এই কার্যক্রম আপনারা ছনৃত্য আয়োজন করেছেন, বাস্তবে এক মানভূম ক্লাব সংস্কৃতির একটা বহুত বড় ঐতিহাসিক পহচান আছে ছনৃত্যে, যেটা এই ধার্মিক অনুষ্ঠানের অনেক কিছু কলা মঞ্চন দেখা যায়। লেকিন এই অনুষ্ঠানটা যে আপনারা আজকে আয়োজন করেছেন, কমপ্লিট নাম আছে জঙ্গলমহল যুবা কল্যাণ শিব পূজা কমিটি কেন্দ্রবাড়ি। জঙ্গলমহল ঝাড়খণ্ডের একটা নামের পহচান আপনারা দিয়েছেন, আর শিব পূজার উপলক্ষে আয়োজনটা হয়েছে। মানে ভগবান শিবের আরাধনা করার পরে উনার নামের আয়োজনে আমরা এখানে উপস্থিত আছি। প্রত্যেক সাল হয়। আমি আশা করি যে ভগবান শিবের আরাধনা করার পরে গ্রামবাসীকে, মা বোনেরাকে, আমাদের যুবাপিঢ়িকে নিশ্চয়ই সদ্বুদ্ধি দিয়ে থাকেন। या सद्बुद्धि যদিও নাই দেন তো এতনা বিবেক, এতনা সুবিচার যেমন আমি চাই যে ভগবান শিব প্রার্থনা করার পরে যে আপনাদের সদ্বুদ্ধি আসুক, যে আজকের যে পরিস্থিতি, আমাদের রাজনৈতিক পরিস্থিতি, যে আমাদের গ্রামের এই ক্ষেত্রের যে পরিস্থিতি উৎপন্ন আছে, এটা আপনারাকে এক একটা পরিবারকে, এক একটা জনমানসকে, এক একটা আনে वाले যুবা পিঢ়িকে আনে वाला ভবিষ্যতের জন্য চিন্তন মন্থন করা উচিত। আমি দেখি বন্ধুগণ, যে পাম্পলেটে যখন দেখছি তো নাম আছে গোপের, কোন মাহাতোরও, কোন গোপেরও, আরো গ্রামের যতগুলা আছে সবাই জনমানুষের, সবাই এক একটা পরিবারের সহযোগ করে আপনারা এই আয়োজনটা করেছেন। এটাই কোনো জাতির কোনো ভেদভাব নাই। লেকিন যখন রাজনৈতিক পরিস্থিতি ক্রিয়েট হয় তখন বাইরের নেতারা আসে কি করে, জাতিগত ভাবনার রাজনীতি করে, এখানে দ্বেষ ফেলাবার কাম করে, যেটার জন্য আজকে আমরা 40 বছর পেছনে আছি। আজকে বন্ধুগণ, এই আয়োজনে এই জন্য বলতে বাধ্যতা আছি যে এইরকম আয়োজনে আমরা একজুট হই সবাই, আর না হলে নিজের নিজের ঘরেই থাকি। তো এই আয়োজনে যদি কথাটা না রাখি তো হয়তো আপনাদের মানুষের স্বাভাবিক নাই। যেহেতু আজকের পরিস্থিতি দেখুন, যদি কোনো ব্লকে যাবেন, যদি কোনো অফিসে যাবেন, কোনো থানায় যাবেন, সব জায়গায় কিন্তু ভ্রষ্টাচার অতি সম্পন্ন আছে। বুঝায় যে ইটাগরটাকে লুটতেই লোক আসিছে। ব্লকে যাও তো 50% পিসি দেও, অঞ্চলে যাও তো মেডিসিন করলে পিসি দেও, ট্রাক্টর চালাছে তো 5000 থানাকে দাও, 5000 সিওকে দাও, কোথাও শান্তি নেই। আর এডুকেশন সিস্টেম, এনআর গভর্নমেন্ট হাই স্কুল একেটা জেলা বটে, লেকিন যাই দেখো তো 14টা টিচার আছে, ক্লাস ওয়াইজ আমাদের পড়াশোনা ওখানে হয়। লেকিন আমাদের এই ডিপার্টমেন্টে দেখো, ইচাগর হাই স্কুলে দেখো, সিরুম হাই স্কুলে দেখো, পিলিত হাই স্কুলে দেখো, কেতুঙ্গা হাই স্কুলে যায় দেখো, চৌকা হাই স্কুলে যায় দেখো, শিক্ষার গুণবত্তা, 4টা টিচার আছে, খালি হাজিরি বানাতে সময় যায়, আমাদের সেদিন খাতা বই ভর্তি করে করে আমাদের মাস্টারদের সময় পাই যায়। যদি আমরা শিক্ষার্থী গেলেও চাই তো ওই পরিস্থিতি, শিক্ষার্থী গেলে যদি ড্যামেজ হয় তো আমাদের আনে वाला ভবিষ্যৎ নকরি চাকরি পাবে কোথায়? যদি মানুষ চাষ করতে নাই পারে, যদি দুই একাধিক চাষ করছে তো হাতিয়ে রোগ আছে, আমরা যাবো তো যাবো কোথায়? আমাদের সেন্ট্রের যে পরিস্থিতি আছে বহুত চিন্তনীয় আছে, বহুত দয়নীয় আছে। আজকে আপনারা দেখছেন, আপনাদের এই ছবি চিত্র সামনে আছে, সোনরেখা বহুদূর পরিযোজনা 42 বছর থেকে আজকে যোজনা কমপ্লিট হইল না। আমাদের 20 বছর আগে হাইড্রো প্রজেক্ট বাংলায় স্টার্ট হইল, স্টার্ট হইল, ওখানে বিজলি উৎপাদন হচ্ছে, আর টুরিস্ট ডেভেলপ হচ্ছে। কোথাও না কোথাও আমরাকে ধোকায় রাখে নিজেকে একদম পরিস্থিতি আমাদের উপরে ছল, এটাকে বুঝতে হবে। আমি দেখছি স্বনির্ভর দল এখন আগমন হচ্ছে, বিশেষ সময় না নিয়ে আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানাই।
জানাই যে এই পরিস্থিতির জন্য উভয় জন্য এই পরিস্থিতি থেকে বাইরে হওয়ার জন্য আপনারা একজুট হয়ে বিভিন্ন জাতি ধর্মের সবাই সমুদায় এখানে যতগুলো বাসিন্দা আছি আমরা সবাই একজুট হয়ে এবারে আমরা যেমন কোনো ভালো মঙ্গলের কামনা করে এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।